মধ্যরাত থেকে বঙ্গোপসাগরে শুরু হচ্ছে সব ধরনের মাছ ধরার উপর ৫৮ দিনের নিষেধাজ্ঞা। ভারতের সাথে সামঞ্জস্য রেখে নিষেধাজ্ঞা দেয়ায় সন্তুষ্ট জেলেরা। তবে শুরুতেই প্রকৃত জেলেদের মাঝে প্রণোদনা দেওয়ার দাবি তাদের। ইলিশ সহ সামুদ্রিক মাছের প্রজনন বাড়াতে প্রতি বছর ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন মাছ ধরার উপর নিষেধাজ্ঞা দিয়ে আসছে সরকার। ২০১৫ সাল থেকে শুরু হওয়া এই উদ্যোগ ভারতের সঙ্গে সামঞ্জস্য না থাকায় এর বিরোধিতা করে আসছিল জেলেরা। তাই এবার ভারতের সঙ্গে মিল রেখে ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। অবরোধের সময়সীমা কমিয়ে পুনর্বিন্যাসে খুশি জেলেরা। তবে অবরোধকালীন সময়ে সরকারি প্রণোদনার পরিমাণ বাড়ানো এবং নিষেধাজ্ঞার শুরুতেই প্রণোদনা দেওয়ার দাবি তাদের। আগে তো ৬৫ দিন অবরোধ দিতে আমরা ভারতের লোক মিলে দিয়েছি, আমরা খুব খুশি। ভারতের সাথে আমাদের সাথে আগে মিল ছিল না, কিন্তু বর্তমানে আমাদের সাথে ভারতের সাথে মিলেই দিতেছে, যেটা আমরা এই শুনে আনন্দিত। আমাকে ভালো হয়েছে, তারাও ধরতে পারবে না, আমরাও ধরতে পারবো না। আমার ওই ১৮ দিন অবরোধে এই যে ৭৭ কেজি চাল দেবে, আমাদের এই যে সামনে দেবে, এটা যদি সরকার আমাকে আর একটু বাড়াই দিতে, তাহলে আমার পরিবার লই দেখা যায় আমি মোটামুটি চলে থাকতে পারতাম। অবরোধ শতভাগ সফল করতে প্রস্তুতি নিয়েছে মৎস্য বিভাগ। নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে প্রত্যেক জেলে পাবেন ৭৭ কেজি চাল। প্রতি বছরে না এবছর ১৫ এপ্রিল হতে ১১ জুন মোট ৫৮ দিন বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় মাছের উৎপাদন বৃদ্ধি, মাছের প্রজননের জন্য সকল প্রকার নৌযান নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এক্ষেত্রে কোস্টগার্ড, নৌ পুলিশ, প্রশাসন সহ সবাই সার্বিক সহযোগিতা করে আমরা এই আইন বাস্তবায়ন করব। সরকারের এই পদক্ষেপে জেলেরা উপকৃত হবে বলে আশা বিশেষজ্ঞদের। জেলেদের মধ্যে দীর্ঘদিনের একটা অসন্তোষ ছিল। তারা আগে যে ৬৫ দিন অবরোধ ছিল, এই অবরোধের মধ্যেও ভারতীয় জেলেদের অবরোধ শেষ হয়ে যাওয়ার পরেও প্রায় ৩৯ দিন কিন্তু বাংলাদেশি জেলেরা সমুদ্র সীমায় মাছ ধরতে পারত। তো আমি মনে করি যে এটা হচ্ছে এই অবরোধের যে সুফল, এই সুফলটা বঙ্গোপসাগরের আশেপাশে যে দেশগুলো রয়েছে এবং বাংলাদেশের জেলেরা সকলেই এই সুফলটা পাবে বলে আমি বিশ্বাস করি। পটুয়াখালী জেলায় নিবন্ধিত জেলের সংখ্যা ৮১,০০০। এর মধ্যে সমুদ্রগামী জেলে আছেন ৪৭,০০০। দীপ্ত, বার্তা কক্ষ।